এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো জাস্ট ফাটাফাটি রয়েছি। তবে হ্যাঁ, ওয়েদারটা দেখে ভেবো না এখন সকাল, এখন কিন্তু দুপুরবেলা 12টা কি 1টা বাজে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে যেন ভোর 5টা কি 6টা। তোমাদের তো এর আগেই বলেছিলাম যে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে একটুখানি যাব বাড়ির কাছে, বাট ভিডিওটা আর কন্টিনিউ করিনি, ওখানে স্টপ করে দিয়েছিলাম। তো হঠাৎ আমি রান্নাবান্নাটা সেরে ঘরের কাজও টুকটাক সেরে নিয়েছি। তারপরে আমি রেডি হয়ে দেখি বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে, সেই সঙ্গে তোমার ঝড়ও হচ্ছে। তো আহিলকে যেহেতু বাড়িতে রেখে যেতাম, তো একা এই ঝড় মেঘ ওয়েদারে কি করে রেখে আসি বলো। তো বুদ্ধি করে ওকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর নতুন বাড়িতে আজকে বৃষ্টিটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল সবাই মিলে। এদিকে মিস্ত্রিরাও এসেছে, ওদের ছাদে কাজ চলছিল, তোমার পিলার গাঁথার কাজ চলছে। ওখানে যেহেতু 14টা পিলার রয়েছে, তো গাঁথতেও একটু সময় লাগছে। আর সেন্টারিংটা এখন খুলতাম না, এখন মোটে তোমার 20-22 দিন হয়েছে, যদিও খুলে ফেলা যায়, বাট ভেবেছিলাম আরও 2-5 দিন রাখবো। এদিকে বাইরে হচ্ছে তোমার ঝড় বৃষ্টি, তো এরা যেহেতু কাজে এসেছে মিস্ত্রি দাদারা, তো কি আর করবে, বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে সেন্টারিংটা খুলেই দিন। তো ঘরের ভিতর এই যে দেখতেই পাচ্ছ সেন্টারিং খোলাখুলির কাজ চলছে। আর সেন্টারিং খোলার পর কিন্তু প্রচুর কাজ থাকে, তোমার ইলেকট্রিকের কাজ থাকে, তারপরে গ্রিল বসানো থাকে, ফ্রেম বসানো থাকে। প্লাস্টার যেহেতু শুরু করব, তো সেন্টারিংটা খুলে নিলাম এই কারণে, যাতে পরপর কাজগুলো তোমার সেরে নিতে পারি আহিলের পাপার স্কুল খুলতে। আর এইদিকে বাড়িতে তোমার জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, সকালবেলা করে দেখি মেঘ নেই, রৌদ্র ছিল, তো সেই মতো জামা কাপড় তো ভিজিয়েছি। বাট বৃষ্টি হয়ে গেল এক পশলা, এখনও বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। যেহেতু ভেজা জামা কাপড় এগুলো তো আর রাখতে পারি না, তো আমি কেচে দিলাম। আহিলের পাপা আসেনি, আমি আর আহিল কিন্তু দুপুরবেলা করে চলে এসেছি, এখনও স্নান টান হয়নি দেখতেই পাচ্ছ। তো কেচে সমস্ত ডাইনিংয়ে দিয়ে দিলাম। ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে, রিক্সা নিলাম না, জানালাটা একটুখানি খুলে দেবো। আর এমনিতেও এই ডাইনিংয়ের ফ্যানটা না বেশিরভাগ টাইমেই চলে, তো জামা কাপড় সমস্ত শুকিয়ে যাবে। আর অনেক কিছু আজ কাচাকুচো করা হয়েছে, বিশেষ করে আহিলের আর ওর পাপার, আমারও রয়েছে দু একটা। তো তারপরে আমি করেছি কি, আহিলকে তোমার স্নান করিয়ে দিয়েছি, যেহেতু প্রায় 1টা-2টো বাজতে যায়, তো ওকে আগে স্নান করিয়ে দিয়ে এই এক কাজ হয়েছে আমার। মানে এই ঘরে বিছানা করার পর থেকে সপ্তাহে 2 দিন বলতে পারো, 2 দিন আমি এই বিছানাটাকে সরিয়ে নিই, এইভাবে এক সাইড করে নিয়ে যেখানে বিছানাটা পাতা থাকে সেই জায়গাটাকে কিন্তু সুন্দর করে মুছে দিই। তারপরে ওই জায়গাটা শুকিয়ে গেলে আবার বিছানাটাকে টেনে ওই জায়গাটাতে সুন্দর করে পেতে তারপরে এই সাইডটা মুছে দিই। কেননা এই বিছানার তলে না মানে 2-4 দিন পর দেখে একটা পিঁপড়ে আসে, তো এইভাবে তুলে না মুছলে, যেহেতু এখানে পিঁপড়ে যদি ঢুকে যায় তাহলে বুঝতেই পারছো ঘুমানোর প্রচণ্ড প্রবলেম হবে। আর এত গরম পড়ছে, এই ঘর মানে ছাড়া তো আমাদের শোয়া ইম্পসিবল একটা ব্যাপার। তো দেখো ঘরটা শুকিয়ে গেছে, তো এই যে বিছানাটাকে আবার বিছানার জায়গায় পেতে দিচ্ছি। আমার পরিশ্রমটা একটুখানি ডবল হয়ে গেছে, বাট কিছু করার নেই, একটুখানি মানে ভালো থাকতে হলে একটুখানি কষ্ট তো করতেই হয়, তো সেই মতোই হয়েছে। তো চলো তারপরে আমি স্নান করব। স্নান করে আজকে সন্ধ্যাবেলা করে কি করেছি বলো তো, একটুখানি বাজারেও যাওয়ার কথা ছিল, টাইলসের দোকানে মানে যাচ্ছি, ধরো প্রায়ই যাচ্ছি, যেতে হচ্ছে, যতগুলো টাইলসের দোকান আছে দেখছি, তো প্রত্যেক দিন তো আর শেয়ার করা হয় না। তো সেইভাবে এইদিকে আহিল বলল যে ম্যাগি খাবে, আর একটু যেহেতু আমার তাড়া ছিল, তো চটপট ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, কোনো রকম ডিম টিম দিইনি, একদম জলের মধ্যে ম্যাগি আর ম্যাগি মশলাটা গুলে দিয়ে দিয়েছি, দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। আর এইদিকে একটুখানি করেছিলাম লাল চা সবার জন্য। আর এইদিকে আহিলকে দেখো খুব সুন্দর করে একটা হার্ট শেপের ওকে ডেকোরেশন করে দিয়েছি। আমাকে বলছে মাম্মাম ডিম কোথায়, তো আমি বললাম ডিমের চাইতে এইটা বেশি টেস্টি লাগবে। আর ও না আগে ম্যাগি খেতে চাইতো না, বাট এখন প্রায়ই বলে ম্যাগি করে দেওয়ার কথা, তো ম্যাগিটা পেয়ে ভীষণ খুশি। আর ডিম ছাড়াও এটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো আমরা খেয়ে একটুখানি বেরিয়েছিলাম বাজারে, 2-একটা টাইলসের দোকানেও গেছিলাম, 2-এক জায়গায় অ্যাডভান্সও করে দিয়েছি। তবে এখন নিয়ে আসবো না, একদম ঘরের কাজ অনেকটা এগিয়ে যাক, তারপরে ভাবছি টাইলসগুলো আনবো। বাট 2টো দোকানে মোটামুটি অ্যাডভান্স করা হয়ে গেছে। সব টালিগুলো কিন্তু এক দোকান থেকে পছন্দ হচ্ছে না, কোনো এক দোকানে হয়তো কিচেনের, তো কোথাও বাথরুমের, কোথাও ফ্লোরের, এইভাবে। তো যেটা যেখান থেকে হচ্ছে সেটা সেইভাবেই নিয়ে নিচ্ছি, কিছু করার নেই। আর আসার পথে ঢুকেছিলাম একটু সবজি মার্কেটে, প্রচুর সবজি এনেছি। আমার মনে হয় না যে এত সবজি আমি একদিনে নিয়ে আসি। আজ যতগুলো এনেছি তোমার
এখানে রয়েছে চাল কুমড়ো, তার সঙ্গে বেগুন, আদা, শসা রয়েছে, মিষ্টি কুমড়ো, এখানে বরবটি, তারপরে তোমার পুঁই শাক, কাঁচা লঙ্কা, করলা, তারপরে এটা তোমার কাটোয়া শাক, পেঁয়াজ, রসুন, আদা, করলা। আর একটা জিনিস আজকে সবচাইতে সস্তা পেয়েছি, সস্তা বলতে ওই জিনিসটার দাম আমি এত কম কখনোই দেখি না, সেটা হচ্ছে লেবু। লেবু তোমার 10 টাকায় 3টে দেয় সম্ভবত, তাও থাকে একদমই ছোট ছোট, বাট আজকের লেবুগুলো সাইজে ছিল অনেকটা বড়, সেটাও আবার 10 টাকায় তোমার 5টা। তো আমি নিয়ে নিয়েছি এখানে। তো চলো এখন সবজি টবজিগুলো আমি সমস্ত সামলে রাখবো। আর বিশেষ করে শাক, আমি শাক যতই রাত্রে নিয়ে আসি না কেন আর যখনই নিয়ে আসি না কেন আমি না ধুয়ে কিন্তু ফ্রিজে রাখি না। মানে এর আগে একবার আমি ভিডিওতে দেখেছিলাম শাকে বিভিন্ন রকম তোমার ছোট ছোট হয়তো পোকামাকড় বা সাপটা এরম ধরনের থাকে। তো যাই হোক, আমি শাক সুন্দর করে সবসময় কেটে ধুয়ে বেছে তবে কিন্তু ওটা ফ্রিজে স্টোর করি। আর তারপরে এই যে লঙ্কাগুলোকেও ধুয়ে নিয়েছি, এদিকে পুঁই শাকটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, কাটোয়া শাকটাও সেম সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে তোমার আদা আর রসুন ছুলেছিলাম, মশলা প্রায় শেষের পথে। তো মশলা যদিও আমি এখন রাত্রে করব না, বাট একটুখানি ছুলে রাখলাম, আরও একটুখানি কালকে সকালবেলা করে ছুলে তারপরে ভাবছি মশলাটা বানিয়ে নেব। আর এই দিকে রসুন, পেঁয়াজ আর তোমার আলু এগুলো তো ফ্রিজে রাখি না, তো এটা যেমন ঝুড়িতে রাখার রেখে দিয়েছি, বাদ বাকিগুলো সব আলাদা আলাদা করে তোমার প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। তো ফাইনালি এখন হয়ে গেছে সকাল। আর সকালবেলা এখন কটার সময় উঠি বলো তো? তোমার 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যায়। সকালের চাটা এখন ওর পাপাই বানায়, কেননা ও আমার আগে উঠে চা বানিয়ে তারপরে আমাকে ডাকে। তো চাটা খেয়ে একদম রেডি সেডি হয়ে বেরোলাম, যদিও আমার বেরোতে একদমই ইচ্ছে করে না। ওর পাপা যেহেতু এখন আছে তো আমার না আসলেও চলে, ওর পাপাকে বলি তুমি যাও না, আমাকে একটু ঘুমোতে দাও। প্রত্যেক দিন সকালে 5টার সময় ওঠা একদমই ভালো লাগে না, বাট ওই যে ও বলবে তুমি চলো, আমার একা একা ভালো লাগে না, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকলেই নাকি আমি বসে থাকলেই নাকি ও কাজ করার এনার্জি পায়। তো এই কারণে আমাকে সকাল সকাল টেনে তুলে নিয়ে আসবে। আর কাজ বলতে তোমার ওই কলমে জল টল দেওয়া, তারপরে তোমার ওই যে সেন্টারিংগুলো খুলেছে পুরো ঘরে, কাঠমাটগুলো যদিও কাটা ছাড়িয়ে মিস্ত্রি বইয়ে নিয়েছে, তারপরেও কাঠের কুচি, ইটের টুকরো, পেরেক টেরেক অনেক কিছু পড়ে রয়েছে, তো ওইগুলো সমস্ত ওর পাপা পরিষ্কার করবে। তারপরে তোমার অনেক পাথর পড়ে রয়েছে সামনে এক জায়গায়, তো সেখানে একটু একটু করে ওর পাপা বেছে বেছে নেয়। তো এই সব টুকটাক কাজের জন্যই কিন্তু মিস্ত্রিদের আগে ওর পাপা চলে আসে, আর সঙ্গে আমাকেও বেঁধে নিয়ে আসে। আর ওই যে ওর পাপাকে দেখলে দুজনাতে তো বাড়ি থেকে বেরোয় একসঙ্গে, বাট বাড়ির কাছে এসে পৌঁছতে ও 2 মিনিট আগে পৌঁছে যায়, আমি আসছি তো সেই আসছি, কি আর করব, মানে আমি লেট মাস্টার যাকে বলে। আর এইদিকে ঘর দোরগুলো দেখো এত সুন্দর পরিষ্কার চকচকে, মনে হচ্ছে যেন ঘরে থাকা হবে। একটা মানে কাঠের টুকরো কি ইটের টুকরো কোনো কিচ্ছু পড়ে নেই। তবে হ্যাঁ, পুরো ক্রেডিটটাই আমার বরের নয়, ওর সঙ্গে আমিও যথেষ্ট হেল্প করেছি। এত নোংরা হয়েছিল, ও পুরো মানে ইট টিটগুলোকে কোদাল দিয়ে তুলে দিচ্ছিল, আমি একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি, মানে দুজনাতে মিলেই ঘরটাকে এত সুন্দর পরিষ্কার করেছি। আর এই ঘরটাতে একটুখানি ইটের কুচি দেখলে, যে জানালাটা তোমার ঢালাই হয়েছিল না, তো এটা কাল ঢালাই করে দিয়েছে। আর এর উপর দিয়ে দেখো কোনো পাখি টাখি হয়তো বা হেঁটে গেছে, ওর পায়ের ছাপও পড়ে গেছে, এই কারণে কিন্তু এই ঘরটা একটু নোংরা হয়েছে। আবারও নোংরা হবে, কাল থেকেই হয়তো ওয়ারিংয়ের কাজ শুরু হবে, দেওয়াল কেটে তোমার পাইপ টাইপ ঢোকাবে, তো ঘর আবার যেমন নোংরা ছিল তেমনই হবে। তবুও আমার মন মানছিল না, ওর পাপাকে বললাম চলো দুজনাতে মিলে একটুখানি পরিষ্কার করি। ওর পাপা বলছিল আবার কাল নোংরা হবে, আমি বললাম হোক গে, চলো আজকে তো পরিষ্কার করি। মানে কি বলতো, নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর আজকে না এই ঘর ছেড়ে আমার আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই সারাদিন আমি শুয়ে থাকি, বসে থাকি। তো যাই হোক, এই করতে করতে এসেছে মাছওয়ালা দাদা। এদিকে অনেক দিন যাবতীয় আর দেখা পায় না, তো হঠাৎ করেই আজ এনেছে। এই মাছগুলো যদিও ছোট ছোট, আর এই যে একটা কাটছে দেখছো, এটা 3 কিলো ওজনের রুই। যদিও আমি নেব না, আজকে ইলেকট্রিকের কাজ ফাজ হবে, মিস্ত্রি আসবে, আর এইদিকে আমি না থাকলে কিচ্ছু হবে না। মানে বাড়ির যত
ডিসিশন সব আমাকে নিতে হয়, কোথায় টাইলস বসবে, কোথায় খাট লাগানো হবে, কোথায় বেড সুইচ, ফ্যান ট্যান যত যা সমস্ত কিছু আমার বর আমার ওপর ছেড়ে দিয়েছে। তো এখানে আমাকে থাকতে হবে। আর এদিকে মাছওয়ালা দাদাটাও মাছ নিতে বললো, তো কি আর করব। তো এখানে 2-4 জন মিলে ওই মাছটাকে নিয়েছি, সঙ্গে আরও একটা মাছও নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এইদিকে ওই যে ইলেকট্রিকের কাজও শুরু হয়ে গেছে, ইলেকট্রিকের মিস্ত্রিরা চলে এসেছে। আহিলের পাপা মানে যত যা লাগছে, এই যে আয়রন বক্স, তারপরে তোমার পাইপ টাইপ সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে কাল রাত্রেই। তো সেগুলো এখন বের করছে। আর এইখানে সম্ভবত এটা কি জানি না, এটা হ্যাভেলসের। তোর পাপা আমাকে এটাই দেখাচ্ছিল, এটার দাম নাকি প্রচুর, এইটুকু একটা বোর্ডের দাম। তো প্যাকিং করা ছিল, তো সেটাই আমি একটুখানি দেখছিলাম। তো চলো এখন কারেন্টের দাদারা কাজ করবে, এখানে বেশিক্ষণ আমি থাকবো না, পুরো ধুলো ওড়াবে। আর এইদিকে আমি মাছও নিয়েছি, বেশিক্ষণ থাকলে আমার মাছটা নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি চলে এলাম বাড়ি। আর এই যে দেখছো রুই, এই রুইটা আমরা ওখানে 3-4 জন মিলে ভাগ করে নিয়েছি। আর 1 পিসই ছিল পাঙাশ। তো বললো, আর পাঙাশ যখন আমার এত প্রিয়, তো আমি না করতে পারিনি, পুরো পাঙাশটাকেই নিয়ে নিয়েছি। আর এই যে লিচুগুলো এত মিষ্টি, এর আগে ওর পাপা এনেছিল, বাট একদমই টক, ভালো না। আর এই লিচুর কালারটা দেখেই বুঝতে পারছো, দারুণ মিষ্টি খেতে এই লিচুগুলো। তো চলো এখন মাছ টাছগুলো ধোবো, ধুয়ে যেখানের যা জিনিস পুরোটা সামলে রাখবো। মাছের ওয়েট কত আমি নিজেও জানি না, কেননা আমি দেখতেও পাইনি। আর এই যে এই মাছটা এত বড় ছিল, অথচ ওর পেটে পুরো ডিম ভর্তি, যে কারণে পেটিগুলো এত পাতলা হয়েছে কি আর বলবো। তো মাছগুলো ধুয়ে আপাতত রাখছি, কেননা আজকে রান্না করব না। আজকে তোমার কালকে চিকেন রান্না করেছিলাম, সেটাই রয়েছে। আবার আমাকে যেতে হবে, কারেন্টের ওখানে কাজ হচ্ছে। আর এখানে ডিমটা আমি আলাদা করে রাখলাম। আর এই পাঙাশ মাছটা 1 কিলো বললো, বাট কতটা হয়েছে আমি নিজেও জানি না, কেননা তখন কারেন্টের যে মিস্ত্রি এসেছিলো তাদেরকেই বলছিলাম যে এখানে এসি হবে, এখানে ফ্যান, এখানে বেড সুইচ, এখানে ফুট ল্যাম্প, তো এই সমস্তগুলোই দেখাচ্ছিলাম। তখনই মাছটা কেটে ওয়েট করে দিয়েছে। তবে আমার মনে হয়েছে 1 কিলো হয়তো বা বেশিই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।